গোলাগুলি, ইট পাটকেল নিক্ষেপ এবং পুরো সিলেট এখন পুলিশ আবার অ্যাকশনে। আপনাদেরকে সিলেটের সর্বশেষ পরিস্থিতি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এবং আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের যে মদিনা মার্কেট এলাকায়, এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি। যারা দেখছেন আমাদের এই লাইভ, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে মদিনা মার্কেট এলাকায়। নেটওয়ার্ক ত্রুটির জন্য কিছুক্ষণ আগে আমাদের লাইভটি কেটে গিয়েছিল, তারপর আমরা আবারও চেষ্টা করছি লাইভ করার জন্য। এবং সিলেটে আজকে একটি তমতমে পরিস্থিতি, একদিকে পুলিশ এবং অন্যদিকে সাধারণ শিক্ষার্থী, বারবার দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলে থাকি যে সিলেটে আসলে এই মুহূর্তে কোনো পরিস্থিতি একেবারে সিলেটের পরিস্থিতি রণক্ষেত্রের মতো, এবং থমথমে বিরাজ করছে পরিস্থিতি এক ধরনের। পুরো সিলেট আজকে একেবারেই যে একদিকে গুলির শব্দ এবং একদিকে ইট পাটকেল দেখতেন শিক্ষার্থী এবং পুলিশের। ওই 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 কাঁদানো গ্যাস ছুড়ে ইতিমধ্যে আমি কয়েকবার প্রায় শ্বাস নিতে পারিনি। তারপর আমরা চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য। এবং মাগরিবের আজান হচ্ছে এই মুহূর্তে সিলেটে। জানো হেলমেট এবং আজকের এই সংঘর্ষে গুরুতর আহত হয়ে সিলেটের মাউন্ট এডার হসপিটালে ভর্তি আছে। আসলে বাচ্চাটার সর্বশেষ পরিস্থিতি আমরা এখনো জানতে পারিনি, তবে আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেব। এবং সিলেটের যে মদিনা মার্কেট থেকে পাঠানটুলা এলাকার দিকে রয়েছে শিক্ষার্থীরা, এবং একদিকে মদিনা মার্কেটের যে বাগবাড়ি এলাকার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এবং রাস্তাঘাট যদি বলতে আমরা বলি, বিকেল 3:30 থেকে শুরু হয়েছে এবং টানা 3 ঘন্টা ধরে সিলেটে চলছে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সর্বশেষ পরিস্থিতি সিলেটের। এবং মাগরিবের ঠিক আজান। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস এবং নিক্ষেপ করছে। এবং আসলে আজকের এই পরিস্থিতি আসলে সিলেটে যেরকম হবে, পিছনে 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 বাইক।
আমাদের মদিনা মার্কেটে এই মুহূর্তে চলছে। দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। সিলেট নগরের যে মদিনা মার্কেট এলাকা রয়েছে সেই মদিনা মার্কেট এলাকায় থেকে সরাসরি দেখছেন আমাদের লাইভ। নামাজ পড়ে আমরা আবার বয়স দিচ্ছি। একটু ম্যাচ তো